সারা রাত জেগে গরুগুলোকে নিরাপদ জায়গায় এনেছিলাম, কিন্তু কিছু ঘন্টার মধ্যেই আবার সব গরুকে রাস্তায় তুলতে হলো। সত্যি বলতে বন্যার সেই সময়টা আমাদের জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর মধ্যে একটি ছিল। অনেক কষ্ট করে আগে রাতে সব গরুকে খামার থেকে বাড়ির উঠানে নিয়ে এসেছিলাম। তখন মনে হয়েছিল অন্তত সেই জায়গাটা নিরাপদে থাকবে, কিন্তু প্রকৃতির পরিকল্পনা যে অন্যরকম ছিল সেটাই আমরা বুঝতে পাইনি। রাত বাড়ার সাথে সাথে পানি এত দ্রুত বাড়তে শুরু করলো যে বাড়ির উঠানেও পানি চলে আসার আশঙ্কা দেখা দিল। তখন আর কোনো উপায় ছিল না, বাধ্য হয়ে সিদ্ধান্ত নিলাম সব গরুকে আবার সরাতে হবে। কিন্তু এত রাতে গরুগুলোকে নিয়ে কোথায় যাব? তখন আমাদের এলাকার মানুষজন আবার এগিয়ে এলেন। সত্যি বলতে তাদের সাহায্য আমরা কোনোদিনও ভুলতে পারবো না। সবাই মিলে মাত্র 20-30 মিনিটের মধ্যেই রাস্তার পাশে একটি অস্থায়ী ঘর তৈরি করে দিলেন, যাতে অন্তত গরুগুলোকে নিরাপদে রাখা যায়। আসলে সেই মুহূর্তেই বুঝেছিলাম বিপদের সময় মানুষই মানুষের সবচেয়ে বড় শক্তি। ঘর তৈরির কাজ শেষ হওয়ার পর আমার শরীরটা একেবারে ভেঙে পড়েছিল। সারাদিন সারা রাত কাজ করার কারণে আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, তাই বাধ্য হয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকালে উঠে দেখি আমার 3 ভাই মিলে সব গরুকে খাবার খাইয়ে দিয়েছে, এমনকি সময় মতো দুধ দহন করে জায়গায় পৌঁছে দিয়েছে। আপনারা যারা ডেইরি খামার করেন তারা জানেন, যে কোনো পরিস্থিতি হোক না কেন দুধ দেওয়া গাভীর দুধ সঠিক সময় দহন করতেই হবে। বন্যা, জ্বর বা যে কোনো দুর্যোগ, গাভী কিন্তু এসব বুঝবে না। সময় মতো খাবার দিতে হবে, আবার সময় মতো দুধও দহন করতে হবে। আর এই পুরো কাজটা তখন অনেক বেশি কষ্টের হয়ে গিয়েছিল। তার উপর চারিদিকে শুধু পানি আর পানি। ঘন্টার পর ঘন্টা পানির মধ্যে দাঁড়িয়ে কাজ করতে করতে আমাদের পায়ের কি অবস্থা হয়েছিল সেটা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। আমার নিজের পা এতটাই নরম হয়ে গিয়েছিল যে ঠিকমতো হাঁটতে কষ্ট হচ্ছিল, যার কারণে অনেক কাজে আমি আগের মতো সাহায্য করতে পারছিলাম না। তখন শুধু মাথায় একটাই চিন্তা করছিল, কখন পানি কমবে আর কখন যে আমাদের গরুগুলোকে নিজেদের খামারে ফিরিয়ে নিয়ে যেতে পারবো। সত্যি বলতে সেই কয়েকটা দিন আমাদের জন্য শুধু পরিশ্রমেরই ছিল না, মানসিকভাবেও খুব কঠিন ছিল। তবুও একটি বিশ্বাস ছিল, যত কষ্ট হোক না কেন গরুগুলোর কোনো ক্ষতি হতে দেবো না। এরপর কি হলো, পানি কমেছিল নাকি বেড়েছিল সেটা পরের পর্বে দেখাবো, তাই পরের পর্বটি অবশ্যই মিস করবেন না। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো একটি নতুন ভিডিওতে। হর হর মহাদেব।